নমস্কার, আমি সীতারাম। চলুন আগামীকাল মার্কেট কেমন থাকবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। আপনি ইন্ট্রাডে হোক বা সুইং হোক, যে কোনো ক্ষেত্রে আপনার এটা অনেকভাবেই হেল্প করতে পারে এই আলোচনাটা। তবে তার আগে একটু দেখে নেব আজকের বাজার কেমন ছিল। 19 তারিখ আমরা যদি দেখি, অর্থাৎ আজকের মার্কেট ওপেন হওয়ার পরে উপরে একটা এই জায়গাতে প্রিভিয়াস ডে মানে ওই 15 তারিখ, 14, 15 বা হ্যাঁ 14, 15, 16, সরি 16 তো বন্ধ ছিল মার্কেট, হ্যাঁ 14, 15 এই দুদিনে উপরে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল এবং সেইটা খুব স্ট্রং, রেজিস্ট্যান্সটা কিন্তু খুব স্ট্রং ছিল। আমি যদি চার্টটা একটু বড় করে দেখাই, দেখুন রেজিস্ট্যান্সটা কিন্তু বাম দিকে খুবই স্ট্রং ছিল, বারবার বারবার ধাক্কাকে এই জায়গাটা থেকে এসেছিল। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়ে এসেছিল এবং ডেলি টাইম ফ্রেমও একই কথা বলছিল যে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে। এবার আমি আপনাদের বলি এবং সেই রকমই একটা রিজেকশন নিয়ে উপর থেকে নিচের দিকে চলে এসছে। এবারে আগামী দিনে মানে কালকের কেমন থাকতে পারে। আজকের তো রিজেকশন নিয়ে উপর থেকে নিচে চলে এসছে, ভালো কথা। একটা আপ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছিল 5 মিনিট টাইম ফ্রেমে, দেখুন তারপর নিচের দিকে। তো এখন আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, এখানে সুন্দর মার্কেট বলছে আমি নিচে আসতে চাই, লোয়ার লো লোয়ার হাই স্ট্রাকচার। এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন নেই যে মার্কেট নিচে আসতে চায় না, বা মার্কেটে হঠাৎ করে কোনো যদি নিউজ চলে আসে সেটা আলাদা কথা। মার্কেট এই জায়গা থেকে নিচে আসবে, দ্বিতীয় কোনো সন্দেহ নেই এই বিষয়। আচ্ছা, কখন কখন নিচে আসবে না, কখন কখন না আসতে পারে না, যদি অতিরিক্ত গ্যাপ ডাউন হয়ে গেল, অতিরিক্ত গ্যাপ আপ হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো নিচে আসতে নাও পারে। বা যেখান থেকে ওপেন হবে ডাইরেক্ট কি নিচে আসবে না, ধরুন এই জায়গাতে ওপেন হলো, একটু উপরে তো রিটেস্ট করতে যাবে, রিটেস্ট করে তারপরে হয়তো নামবে, তবে মার্কেট দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি কি মার্কেট নিচে আসবে। আর দ্বিতীয় কোনো আলোচনা এখানে নেই, আমরা বেশি আলোচনা করে বিষয়গুলোকে জটিল করব না। আর যারা যারা ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা হয় ইন্ট্রাডে বা অপশানের জন্য দেখছেন। তো আমি লেভেলগুলো আর বলছি না, যেদিকে যেখানে ড্রয়িংগুলো করেছিলাম ডান দিকে লেভেলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো একটু কষ্ট করে দেখে নিতে হবে এবং মিলিয়ে নেবেন। আগামীকাল মার্কেট শেষ হওয়ার পরে এই ভিডিওটাতে কমেন্ট করবেন যে মিলেছে কিনা বিষয়গুলো, বাকি আবার পরের দিন আমি অ্যানালিসিস নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন।